প্লেটের মতো এত সুন্দর জিনিস, এইগুলা কি? এইগুলা আসলে বেগুনের ললিপপ, যা আমি বেগুন দিয়ে তৈরি করছি। অনেক মজাদার ইয়াম্মি একটা রেসিপি, দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন মজা, একটা ইউনিক রেসিপি। চলো এটা শেয়ার করি তোমাদের সাথে। বেগুনে এই ললিপপ বানাতে আমার লাগবে বেগুন। তো আমি প্রথমে বেগুন নিয়ে নিয়েছি 3টা, তারপরে এটা একটা চাকুর সাহায্যে লম্বা করে কেটে নিচ্ছি। মাঝখানে বরাবর এটা 2 খণ্ড করে নিয়েছি। এখন এই বেগুনটা আমি দুইটা কাঠির মাঝখানে রেখে চাকু দিয়ে এটা কুচি কুচি করে এটা সুন্দর করে কেটে নিব। পুরাটা এভাবে কুচি কুচি করে কাটতে হবে, যাতে একটা ভিতর আরেকটা না লাগে। অনেক সাবধানে এটা কাটতে হবে যেন সুন্দরভাবে হয়ে যায়। তো আমি এইভাবে সুন্দর করে এটা কেটে নিই। আরেকটা কথা বলি, আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন তৈরি করি। একটা ভিডিও তৈরি করতে গেলে অনেক সময় যায়, অনেক কিছুই করা লাগে, এবং কি এই ভিডিওর পিছনে অনেক সময় অনেক পরিশ্রম ব্যয় হয়, যা আমরা এই ভিডিওর পিছনে দিয়ে থাকি। আর এই ভিডিও 3-4 মিনিটেই শেষ হয়ে যায় না। এই ভিডিও কিন্তু অনেক বড় থাকে, যা আমরা কেটে কুটে 3 মিনিটে 4 মিনিটে তৈরি করি যখন ফেসবুকে আপলোড দেই, কিছু সংখ্যক পাবলিক আছে ভিডিও ছাড়ার সাথে সাথে এসে কমেন্ট করে যায়। একটা 4-5 মিনিটের ভিডিও তারা 2-5 সেকেন্ড দেখে একটা কমেন্ট করে যায়। ভিডিও ছাড়ার সাথে সাথে দেখি 1-2 জনে কমেন্ট করে ফেলছে। 4 মিনিটের ভিডিও দেখতে দেখতে অন্তত 4 মিনিট সময় লেগে যাবে, কিন্তু তারা 2-5 সেকেন্ডেই কমেন্ট করে চলে যায়। তখন কেমন লাগে বলেন? আর এই সব লোকেদের জন্য কিন্তু ফেসবুক না, যারা এই সব কাজ করে তারা কখনোই সফলতা পাবে না। আমি বুঝি না তারা কেন যে ফেসবুকে আসে। ভিডিও যদি দেখার সময় না থাকে তাহলে তারা ফেসবুকে আসে কেন? আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে আপনারা সবাই স্কিপ করে চলে যাবেন। তবু পুরো ভিডিওটা না দেখে কমেন্ট করবেন না। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিছু তৈরি করে ফেলছি। যাই হোক, বেগুনের ললিপপ বানাতে লাগবে বেগুন। তো আমি প্রথমে নিয়ে নিচ্ছি, তারপরে লাগবে ডিম অথবা বিস্কুট বা চিপস, এগুলো বেগুনের সাথে মিক্স করে ভাজতে হবে। তো আমি এই বেগুনটা কেটে কুচি কুচি করে কেটে আমি একটু লবণ পানিতে ভিজিয়ে রাখছিলাম এটা নরম হওয়ার জন্য, যা আপনারা দেখতে পাচ্ছেন। আর ডিমটা ফাটিয়ে নিয়েছি, বিস্কুটটাও গুঁড়ো করে নিয়েছি। এখন এই বেগুনটা আমি সুন্দর করে শেপ দিয়ে দিই। বেগুনগুলো শেপ দেওয়ার পর অনেকটা ফুলের মতন লাগছে না দেখতে? আমার কাছে তো এরকমই লাগছে, আর অনেকটা সুন্দর লাগতেছে। কি সুন্দর দেখতে, ওয়াও, একবারে অসাম হয়েছে এগুলা। এরকম করে আমি প্রত্যেকটা একই সাইজ করে সবগুলো একটা কাঠি দিয়ে এইটা জোড়া লাগিয়ে সুন্দর করে আটকিয়ে দিলাম, যাতে এগুলা খুলতে না পারে ভাজার পরেও, যাতে এগুলো খুলে না যায়। তাই এগুলো সুন্দর করে কাঠির ভিতরে দিয়ে সুন্দর করে আটকে দিয়েছি। যাই হোক, এগুলো বানানো শেষ হয়ে গেছে। এখন দেখো সবগুলাই কেমন লাগে দেখতে। অনেকটা সুন্দর হয়েছে না? আর একটু সুন্দর করে সাজিয়ে দিলাম। এখন তো এগুলো অনেক সুন্দর লাগছে আমার কাছে দেখতে, গোল গোল ফুলের মতন তৈরি হয়ে গেছে। তোমাদের কাছে কেমন লাগছে দেখতে অবশ্যই বলবা। যাই হোক, এগুলা এখন আমি যে ডিমটা ফাটিয়ে রাখছিলাম ওই ডিমের ভিতরে চুবিয়ে আর বিস্কুটগুলা যে গুঁড়া করে রাখছিলাম সেই ভিতরে দিয়ে সুন্দর করে এগুলো মিক্স করে নিচ্ছিলাম। যে যেভাবে পারো এইগুলা দিবা। আমার কাছে বিস্কুট ছিল, আমি বিস্কুটটাকে কাজে লাগিয়ে এটা করে নিলাম। এখন আমি সবগুলো একই রকম করে ডিম ও বিস্কুটের সাথে মিক্স করে মাখিয়ে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভাজার পালা, তাই আমি চুলায় এসে পড়লাম। চুলার উপরে কড়াইটা বসিয়ে দিয়ে তেলটা ঢেলে দিলাম। তেল গরম হতে আমি এগুলো ছেড়ে দিচ্ছি। এই তো বেগুনের ললিপপ একটা একটা করে ছেড়ে দিলাম। প্রথম ধাপে আমি দিয়ে দিলাম 4টা। এই 4টা ভেজে তারপরে যেগুলো রয়েছে ওগুলো ভেজে নিব। যাই হোক, উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। এগুলো বেশি তাও দিয়ে ভাজা যাবে না, অল্প জালে এগুলো ভাজতে হবে, তাহলে আবার পুড়ে যাবে। আমার ভাজা হয়ে গেছে প্রথমটি, এটি আমি নামিয়ে নিলাম। আর যেই কটা বাকি রয়েছে ওই কটা আমি দিয়ে সুন্দর করে উল্টে পাল্টিয়ে হালকা জালে ভেজে নিচ্ছি। এই তো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এগুলো নামিয়ে নিয়ে পরিবেশন করার পালা। সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এটা পরিবেশন করে ফেলছি। এখন দেখতে কেমন লাগছে বলো তো? যাই হোক, আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বাসায় একবার ট্রাই করে দেখবা, কারণ এটা বেগুনের নতুন ইউনিক রেসিপি। আমি ট্রাই করে দেখলাম, খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। যাই হোক, এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছো পুরো ভিডিওটা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবা না সবাই।